আসসালামু আলাইকুম টিউবার থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা একটা নন প্রফেশনাল ভিডিও, আমার ডেস্কে এডিটিং চলছে। আমি জাস্ট র্যান্ডমলি কয়েকটা আপনাদের যে সমস্যাগুলো থাকে ইউটিউব নিয়ে, বেসিক্যালি কোনো আপডেট আসে নাই বা কোনো টিপস আজকে দিব না, বাট টিপস দিব না আবার দিব র্যান্ডমলি। আপনাদের যে প্রশ্নগুলো পড়ে আমার ভিডিওর বিভিন্ন কমেন্টে, আমি ওগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। ফার্স্ট অফ অল, কপিরাইট নিয়ে আপনারা অনেকেই আমাকে বলেন যে ভাই শুধু মিউজিক কপিরাইট করা যাবে কিনা। আপনি যদি শুধু মিউজিক বা শুধু ভিডিও কপি করেন, আপনার চ্যানেলে স্ট্রাইক আসে অথবা না আসে, তাহলে আপনি মনিটাইজেশন পাবেন না। যদি কপি করেন, কোনো ধরনের কন্টেন্ট কপি করেন। এরপরে ফেয়ার ইউজ নামে একটা কথা আছে। ইউরোপের কান্ট্রিগুলোতে করা হয় কি, কেউ কারো একটা পিকচার পর্যন্ত কপি করতে পারবে না, আর যদি কপি করে তাহলে ক্লাইম করলে আপনার চ্যানেলে স্ট্রাইক চলে আসবে। কিন্তু ইউরোপের বাইরে যে কান্ট্রিগুলো রয়েছে, আমরা যেহেতু এশিয়ার যে কান্ট্রিগুলো রয়েছে, আপনি 1 থেকে 9 সেকেন্ডের ভিডিও কপি করতে পারবেন বা অডিও কপি করতে পারবেন বা মিউজিক কপি করতে পারবেন 1 থেকে 9 সেকেন্ড করার পর যদি ম্যানুয়ালি বা অটোমেটিকলি যদি ইউটিউব থেকে ক্লাইম না আসে, তাহলে আপনি ইউজ করতে পারবেন ওই মিউজিকটা। তারপরে যদি 9 সেকেন্ডের ইউজ করার পরেও ইউরোপের বাইরের কান্ট্রিগুলো, আমি আবারও বলছি ইউরোপের বাইরের কান্ট্রিগুলো 1 থেকে 9 সেকেন্ড ইউজ করতে পারবে। ইউজ করার পর যদি ইউটিউব থেকে আপলোড করার সময় কপিরাইট না আসে বা আপলোড করার সময় কপিরাইট সাইন না আসে, তাহলে ওই ভিডিওটা যদি যে অনার সেও যদি ক্লাইম করে, তাহলে কিন্তু আপনার সমস্যা নেই। একটা বিশেষ রুলস আছে, যে রুলসের আন্ডারে আপনি এটা আপলোড করতে পারবেন, যেটাকে ফেয়ার ইউজ রুলস বলে। অনেকেই বলে ভাই আমি টি সিরিজের ভিডিও কপি করতে পারবো না কিনা। তাদের যদি কন্টেন্ট আইডি, যেহেতু ইউটিউবে এখন 1 নম্বর চ্যানেল টি সিরিজ, সো সে যদি কন্টেন্ট আইডি নিয়ে থাকে, তাহলে কিন্তু অটোমেটিকলি আপনার চ্যানেলে 1 থেকে 9 সেকেন্ডের ভিডিও কপি করলেও তাদের সি লেখা উঠবে বা কপিরাইট ইনক্লুডেড কপিরাইট কন্টেন্ট, এরকম কিছু একটা লেখা আসবে, ফলে আপনার ভিডিওতে কপিরাইট চলে আসবে। সো ফেয়ার ইউজ বলতে আপনি সেই চ্যানেলগুলো থেকে নিতে পারবেন যেগুলোর মধ্যে কন্টেন্ট কি বলে ওটাকে আইডি কন্টেন্ট আইডি নিয়ে নেই, ওগুলোতে আপনি করতে পারবেন ইজিলি, কোনো সমস্যা হবে না। তো কপিরাইট নিয়ে হয়ে গেল। আবার একজন জানতে চেয়েছে যে ভিগো বা বিগো অথবা কি যেন বলে ওগুলাকে, টিকটক ভিডিও নিয়ে যদি সবগুলো রেকর্ড করে একসাথে আপলোড করে আসলে মনিটাইজ দিবে কিনা। এখানে আপনার পার্সোনাল কোনো কপিরাইট না, ক্রিয়েটিভিটি শো হচ্ছে না। ইউটিউব থেকে কিন্তু সবসময় বলে শো ইউর অন ক্রিয়েটিভিটি, আপনার ক্রিয়েটিভিটি দিয়ে আপনি ইউটিউব থেকে আর্ন করুন, ইউটিউবের কোনো সমস্যা নেই। বাট আপনি যদি ভিগো বা টিকটক বা বিভিন্ন মুভির ডায়লগুলো কপি করে এইভাবে লাগান, তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন এনাবেল হবে না। বাট মিম রিভিউর একগুলো চ্যানেল আছে, যেমনটা দিবঙ্গায়, তারপরে বাংলাদেশের আর তারপরে আরো অনেক চ্যানেল আছে, ডাউজিরুম, বাংলাদেশের অনেক মজার চ্যানেল আছে যেগুলো মিম রিভিউ করে, বিভিন্ন মিম দেখে, তারপরে ক্যামেরাতে ফেস দিচ্ছে বা বিভিন্ন গেম প্লে দিয়ে ভিডিও বানাচ্ছে। ওরকম করলে আপনার কোনো সমস্যা নেই, আপনি মিম রিভিউর বিভিন্ন চ্যানেলগুলো দেখতে পারেন। ইন্ডিয়ান এবং বাংলাদেশি অনেক চ্যানেল রয়েছে, ওগুলো দেখতে পারেন। ওগুলোর মতো করে করলে কোনো সমস্যা হবে না। তারপরে অনেকেই জানান যে মায়াজালের মতো ভিডিও কিভাবে তৈরি করবে। ইউটিউবে সার্চ দিলে 1000 অফ টিউটোরিয়াল বা 100 অফ টিউটোরিয়াল আপনারা পেয়ে যাবেন কিভাবে মায়াজালের মতো ভিডিও তৈরি করবেন বা মায়াজালের মতো ভিডিও বানাবেন। এখন ওরকম করলে কপিরাইট ধরবে কিনা, যেহেতু মায়াজাল করছে তার কোনো কপিরাইট ধরছে না বা তার চ্যানেল ডিলিট হচ্ছে না, সো কোনো সমস্যা নেই। তবে আমি কিছুদিন আগে দেখলাম রাশিয়ান একটা কোম্পানি অদ্ভুত 10 চ্যানেলটাকে কপিরাইট ক্লাইম দিয়েছে, যার কারণে উনি ওনার কমিউনিটি ট্যাবে পোস্ট দিয়েছিলেন যে আকাশ দা কলকাতা রয়েছে, উনি জানিয়েছিলেন যে এমনটা যে তার চ্যানেল কিছুদিনের মধ্যে বন্ধ হয়ে যাবে, কারণ তার চ্যানেলে 3টা কপিরাইট স্ট্রাইক চলে এসেছে অলরেডি, বিকজ সে এই ফেয়ার ইউজগুলো করছিল। কিন্তু কিছু ক্ষেত্রে আমি দেখছিলাম যে তারা হুবাহু একদম মায়াজাল কি করে, একদম রাশিয়ান বা ইংলিশ কোনো চ্যানেলের হুবাহু ভিডিওটা ডাউনলোড করে খালি ভাষাটা ডাবিং করে দেয় বা অদ্ভুত এই ধরনের কাজ করতে আমি কিছু ভিডিওতে খেয়াল করেছি। তো তাদের পরবর্তীতে সমস্যা হবে কিনা বা এই বিষয়ে আসলে সমস্যা হতে পারে, বাট হবে কিনা বা তারা কোন রুলসের আন্ডারে কাজ করছে আই ডোন্ট নো। বাট আমি একটু ঘাটাঘাটি করলে হয়তো বলতে পারতাম, বাট ওগুলো নিয়ে আমি ঘাটাঘাটি করি না। আমি নিজের কন্টেন্ট নিয়ে কাজ করি, ক্যামেরা কন্টেন্ট নিয়ে কাজ করি, নিজের ভয়েস দিয়ে কাজ করি, ভয়েস ওভার করে কাজ করি। সো আমার ওগুলো নিয়ে ভাবার চিন্তা ভাবনা হয়নি। তো আপনারা যদি কেউ শুরু করতে চান, তাহলে ওই চ্যানেলগুলো ফলো করতে পারেন, তারা কিভাবে কাজ করছে, সেম প্রসেসে কাজ করলে আশা করি যে সমস্যা হবে না। তো এগুলো গেল একটা বিষয়। তারপরে হচ্ছে ভিডিও কপির একটা বিষয় আছে, যে আমি আসলে কারো ভিডিও যদি নিয়ে শুরুতে একটু দিয়ে কাজ করি, সেক্ষেত্রে সমস্যা হবে কিনা বা মনিটাইজেশন হলুদ হয়ে যায়। এখন আমি আমার একটা অফিসিয়াল চ্যানেল রয়েছে, আবার অন 100K সাবস্ক্রাইবার, মানে 1 লাখ পার হয়ে গেছে, যেটাতে আমি ভাইরাল টপিক নিয়ে কথা বলি। ভাইরাল টপিকের মধ্যে কিছু ভিডিও ফুটেজ লাগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া। তো আমি একটা পার্সোনাল অপিনিয়ন এখানে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে এই যে ভিডিও ফুটেজগুলো আপনারা যদি শুরুতেই দেন, শুরুতে দিয়ে তারপর ভিডিওতে কথা বলা শুরু করেন, অনেকে অডিয়েন্সের রিটেনশন বা অডিয়েন্সের অ্যাটেনশন গেইন করার জন্য করে কি, শুরুতেই ওই ভাইরাল ফুটেজটা দিয়ে দেয় 10 সেকেন্ড বা 5 সেকেন্ড বা 7 সেকেন্ড বা 9 সেকেন্ড, কপিরাইট যতটুকু দিলে ধরবে না ওইটা দিয়ে দেয়, দেওয়ার পর নিজে কথা বলা শুরু করে। আমি এই জিনিসটা ব্যবহার করে দেখেছি যে ওই ভিডিওগুলো হলুদ
হয়ে যায়। যত ভালো ভিডিও হোক, প্রথমে কপিরাইট দিয়ে শুরু করবেন, ভিডিওগুলো মনিটাইজেশন হলুদ করে দেয়, আর্নিং অনেক কমে যায়। সো আপনারা যারা এই টপিক নিয়ে কাজ করেন অবশ্যই চেষ্টা করবেন শুরুতেই ওই কপিরাইট ফুটেজটা না দিয়ে শুরুতে একটু কথা বলবেন, তারপরে বলবেন চলুন আমরা একটু ভিডিওটা দেখে আসি। এটা বললে হয়তো বা দেখা যাবে যে আপনার আর ওই সমস্যাটা হবে না, আমি মনে করি। তারপরে এগুলো মোটামুটি প্রশ্ন পড়ে, তারপরে থাম্বনেইল নিয়ে পড়ে, তারপরে অনেক বিষয়গুলো বস্তু নিয়ে পড়ে। আমার এই মুহূর্তে কয়েকটা মনে ছিল, যার কারণে এই কয়েকটা আপনাদেরকে বলার চেষ্টা করলাম বা ডেলিভার করার চেষ্টা করলাম। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন, আমি এরকম র্যান্ডম ভিডিও অথবা কিউএনএ সেশনে মোবাইল একটা হাতে নিয়ে দেখে উত্তর দিয়ে দিব। এখন যেহেতু ফোন হাতে নাই, ল্যাপটপ সামনে নাই, দেখছেন আমি স্টুডিওর পিছনের দিকে আমি গ্রিন স্ক্রিন যেখানে ইউজ করি, আমার গ্রিন স্ক্রিন, তো এইখানে আমি কথা বলছি আর আমার স্টুডিওতে এডিটিং এর কাজ চলছে, যার কারণে হয়তো বা র্যান্ডমলি এই ভিডিওটা তৈরি করা। আর মেইন কথা হচ্ছে আমার কিন্তু ইনকাম যে চ্যানেলটা থেকে গরিব বা ইনকাম সোর্স মেইন চ্যানেল, এটা আমি যে কাজগুলো করি ওগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমি যে একদম এক্সপার্ট এটা বলি না আমি কখনোই, বা আমি একদম সবকিছু পারি এটা বলি না। আমি যে কাজগুলো করি বা আমার পক্ষে থেকে যে আপডেটগুলো জানা সম্ভব হয় ইউটিউবের, এগুলো কিন্তু আপনাদেরকে জানার চেষ্টা করি। আমি যেটা জানি না হয়তো সেটা আপনাদেরকে কেন বলবো, বা আমি সাবস্ক্রাইবার গেইন আমার, যেহেতু আপনারা অনেকেই জানেন যে আমার এই চ্যানেল নিয়ে পড়ে থাকতে হবে এমন কোনো কথা না। তো অনেক চ্যানেল কাজ করে, আমি হার্ট করতে চাইনি কাউকে, জাস্ট আমি বোঝানোর চেষ্টা করছি যেটা আমি জানি, আমার জানার মধ্যে বা আমার সাধ্যের মধ্যে হলে আমি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার ট্রাই করবো। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক দেবেন, কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগবে সে সম্পর্কে, অথবা আপনারা যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন। আর আমাদের চ্যানেল নতুন দর্শক হলে ইউটিউব সম্পর্কে এবং ইউটিউবের আপডেট, অনলাইন আর্নিং রিলেটেড বিভিন্ন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি চেষ্টা করবো পরবর্তীতে পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আপডেটগুলো দেওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি বেশি বেশি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।